তো আয়ুষির কেক কাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে আয়ুষি, আয়ুষি কেমন আছিস? কেক কেটেছিস? কিছু সপ্তাহ পরে আমরা পুরো ফ্যামিলি মিলে, মানে আমি বাবা মা মিলে একটা জায়গায় বেড়াতে যাচ্ছি। মানে প্রতি বছর যেমন বেড়াতে যাই সেই জন্য এবছর একটা জায়গায় বেড়াতে যাচ্ছি। তো তার জন্য কিছু শপিং করার দরকার আছে। আর আমাদের বাড়ির কাজকর্মের আপডেট, এটা হচ্ছে মানে বলতে গেলে অর্ধেকটার বেশি ঢালাই করা হয়ে গেছে। আর আজকের হেডমিস্ত্রি হচ্ছে সিজাম। সিজাম কি বক্তব্য? সব ঠিকঠাক আছে? ঠিকঠাক, সুপার, সব ঠিকঠাক। আর আর এক হেডমিস্ত্রি আছে, সে হচ্ছে এই যে আমাদের দাদা। কেমন আছো? হাই, ভালো আছি, খুব ভালো। কাজ কাম ঠিকঠাক চলছে তো? হ্যাঁ, কতক্ষণ লাগবে এটা? আর মোটামুটি 2 ঘন্টা মতো লাগবে, তাহলে একদম রেডি হয়ে যাবে কাজ। আর ফুলের ডিজাইনটা ঠিকঠাক করে দেবো, চাপের কোনো ব্যাপার না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আয়ুষি। নমস্কার, আমার নাম সুদীপ্ত। দ্য ট্যালেন্টেড গাইসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার আর এখন সকাল 9:10 বাজে। আর আজকে আমাদের বাড়িতে অনেক কিছু কাজকর্ম আছে যেগুলো আমাদের হচ্ছে এখন। তো ফার্স্ট যেটা কাজ সেটা হচ্ছে আমাদের বাড়ির যে উঠোনটা আছে সেই উঠোনটা আজকে ঢালাই হবে। তো তাই জন্য সব লোকজন এসেছে, সকাল থেকে কাজকর্ম চালু হয়ে গেছে। ঢালাই হতে একটু পরেই শুরু হবে। এটা হচ্ছে ফার্স্ট কাজ। সেকেন্ড যে কাজ সেটা হচ্ছে এই ঢালাইয়ের ওপরে আমাদের যে মার্বেল যেগুলো বেঁচে গেছে সেগুলোকে অল্প অল্প করে লাগানো হবে আর কি, একটু ডিজাইন করার জন্য আর কি, মানে আরবিটারি ডিজাইন সেটা করা হবে আর কি, সেকেন্ড কাজ। থার্ড যেটা কাজ সেটা হচ্ছে আজকে আমার আর আমার মায়ের আই টেস্টের ডেট আছে। তো আমাদের চুচুড়া স্টেশনের কাছেই খাদিনা মোড়ে যাবো আমরা চোখ পরীক্ষা করার জন্য, কারণ আমাদের চোখে তো পাওয়ার আছে, তো পাওয়ারগুলো চেঞ্জ হতে থাকে, তো সেটা টেস্ট করার জন্য আজকে যেতে হবে। 4 নম্বর হচ্ছে আজকে, এই দাঁড়াও একটু, আর 4 নম্বর হচ্ছে আজকে আয়ুষির জন্মদিন আছে। তো তাই জন্য আজকে দুপুরে শুধুমাত্র বাড়ির যে ছেলেমেয়েরা আছে, বাচ্চা ছেলেমেয়েরা আছে, তাদের নিমন্ত্রণ আছে, তো আমারও নিমন্ত্রণ আছে, ঠিক আছে। তো দুপুরে ওর হয়তো জন্মদিনের অনুষ্ঠানটা পালন করা হবে, আর এই খাওয়া দাওয়া আছে আর কি। তো এতগুলো কাজ আছে। তো সবার ফার্স্টে আপনাদেরকে দেখাই যে আমাদের উঠোনের এখন বর্তমানে কি পরিস্থিতিতে আছে, ঠিক আছে। এই যে দেখুন, পুরো উঠোন এতটা পুরো কেটে মানে ফেলে দেওয়া হয়েছে। আর এখন এই রকম অবস্থায় আছে। সিমেন্ট বালি সব নিয়ে আসা হচ্ছে, এই যে সিমেন্ট বালি সব নিয়ে আসা হচ্ছে। আর মার্বেলগুলোকে এখানে বার করা হয়েছে যাতে মার্বেলগুলো থেকে কিছু একটা ডিজাইন করা যায় আর কি। তো দেখা যাক, আস্তে আস্তে কাজ হোক, তারপর আপনাদেরকে আস্তে আস্তে আপডেট দিচ্ছি আর কি। মার্বেলগুলোকে বার করা হয়েছে আর এখানে শর্ট করেছি, বিভিন্ন রকমের মার্বেল আছে। আর তার মধ্যে এরকম ডিজাইন করা হবে সেটাই চিন্তাভাবনা চলছে। এটা আমার ডিজাইন আর এটা একটা মিস্ত্রি ডিজাইনটা করেছে। তো দেখা যাক কোন ডিজাইনটা করা যায়। আর বাইরে হচ্ছে এখন পাথর মাখার কাজ চলছে, মানে ঢালাইয়ের মশলা মাখার কাজ চলছে। মশলা মাখা হচ্ছে। এই যে হচ্ছে সিজাম, আর এই যে মশলা মাখা হয়ে গেছে, মার্বেলও হয়ে গেছে, এবার দেওয়া হচ্ছে মশলা। এই যে বালি কম পড়ে গেছিলো, তাই জন্য বালি নিয়ে আসতে হলো আবার। এই যে গাড়িতে করে বালি দিয়ে গেল। ডিজাইনের কাজ চলছে, ঢালাইয়ের মশলা মাখা হচ্ছে, এখনও ওই দিকটা বাকি আছে। এখন দুপুর 1:30 বাজে আর আমি স্নান করে রেডি হয়ে গেছি, কারণ আজকে হচ্ছে আয়ুষির জন্মদিন। তো ওর হচ্ছে জন্য ডায়েরি পেন ওর জন্য নিয়ে যাচ্ছি। আর আমাদের বাড়ির কাজকর্মের আপডেট, এটা হচ্ছে মানে বলতে গেলে অর্ধেকটার বেশি ঢালাই করা হয়ে গেছে। আর আজকের হেডমিস্ত্রি হচ্ছে সিজাম। সিজাম কি বক্তব্য? সব ঠিকঠাক আছে? ঠিকঠাক, সুপার, সব ঠিকঠাক। আর আর এক হেডমিস্ত্রি আছে, সে হচ্ছে এই যে আমাদের দাদা। কেমন আছো? হাই, ভালো আছি, খুব ভালো। কাজ কাম ঠিকঠাক চলছে তো? হ্যাঁ, কতক্ষণ লাগবে এটা? আর মোটামুটি 2 ঘন্টা মতো লাগবে, তাহলে একদম রেডি হয়ে যাবে কাজ। আর ফুলের ডিজাইনটা ঠিকঠাক করে দেবো, চাপের কোনো ব্যাপার না। ঠিক আছে, নো টেনশন। আস্তে আস্তে হচ্ছে ডিজাইন, ঠিক আছে। আরও ওদের টিম আছে, এই যে সব দাঁড়িয়ে আছে, ঠিক আছে।
তো আস্তে আস্তে আরও দুজন আছে, দুই দাদা আছে যারা আমাদেরকে সাহায্য করছে ঢালাই দিতে। যে এই দুই দাদা, কেমন আছে দাদা? সব ভালো আছি। হাই গাইস, সব ভালো। তোরা কোথা থেকে এসেছো? আমরা এসেছি মেমারি থেকে। মেমারি থেকে, ঠিক আছে। তো এনারা কাজ করুক, আমি ততক্ষণ যাই দেখি যে আইসির বাড়িতে কি অবস্থা, কি করছে আইসি। আর আমার সাথে চলে এসেছে অভিক। অভিক কোথায়? তো জন্মদিন বাড়ি যাওয়া হচ্ছে। আর এই যে অনেক দাঁড়িয়ে আছে এখানে আমাদের জন্য অপেক্ষা করছে। একদম একদম সাডেন নেমন্তন্ন, মানে কালকেই জাস্ট নিমন্ত্রণ করেছে হঠাৎ করে, কোনো রকম গিফট সেরকম কিছু কেনা হয়নি আর কি। তো আপাতত যাই, দেখা যাক কী অবস্থা। কাট। হ্যাপি বার্থডে টু ইউ আয়ুষি। ঠিক আছে। এইবার হয়েছে হ্যাপি বার্থডে, ঠিক আছে। তো আয়ুষির কেক কাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে আয়ুষি কেমন আছিস? কেক কেটেছিস? মজা এসেছে? কতটা কেক খেয়েছিস? কেকগুলো কেমন খেতে কেকটা? হ্যাঁ ভালো খেতে। তুমি খাও, দাদা ভাইকে খাও, তুমি মুখে দাও, দাদা ভাইয়ের মুখে দাও। হ্যাঁ দাও। বাহ, এই তো। তুমি কি হইলে দাদা ভাইকে দেবে তো? ঠিক আছে। এই তোর কত বছরের জন্মদিন? 4 বছরে। ঠিক আছে, নে ভাত খা। এই তো আলু ভাজা খাবে। এখন বিকেল 4:50 বাজে, আর আমি এখন আমাদের ছাদে দাঁড়িয়ে আছি। আর আজকে দুপুরে বেশ ভালো ভালো কিছু খাওয়া দাওয়া করা হয়েছে। তার মধ্যে ছিল সাদা ভাত, আলু ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, শাক, তারপর ছিল ফুলকপি আলুর তরকারি, ডাল, মাছের ঝাল, চাটনি, পাঁপড়, মিষ্টি বলতে ছিল কমলাভোগ ছিল। তো এত কিছু খাওয়া দাওয়া করা হয়েছে। তো বাড়িতে এলাম, বাড়িতে প্লাস্টার মানে আমাদের যে ঢালাইয়ের কাজ হচ্ছিলো, সে মানে উঠোন ঢালাইয়ের কাজ কমপ্লিট হলো। 2টো পাথরের ফুল বানানো হয়েছে। আর এখন যে আওয়াজটা আপনারা হয়তো শুনতে পাচ্ছেন, সেটা হচ্ছে আমাদের গ্রামেতে একটা মাঠ আছে, সেই মাঠেতে ক্রিকেট খেলা হচ্ছে, মানে বড় লিগ আর কি। তো সেই লিগ খেলা হচ্ছে, তো তাই জন্য ওখানে বক্স দিয়েছে। আজকে মনে হচ্ছে ফাইনাল বা কিছু ব্যাপার আছে। আসলে আমি খেলাধুলার প্রতি অত ইন্টারেস্টেড নই বলে জানি না, যারা ইন্টারেস্টেড তারা কিন্তু জানে। আর ওখানে হয়তো অলরেডি চলেও গেছে। আর সূর্য দেখুন, সূর্য অস্ত যাওয়ার মুখে, কিন্তু সূর্যটা মাঝে মাঝে কিছু মেঘের আড়াল থেকে উঁকি মারছে, আবার মেঘের আড়ালে চলে যাচ্ছে। তো ওই জন্য দেখতে খুবই ভালো লাগছে। তাই জন্য ভাবছি যে ট্রাইপডটা নিয়ে এসে একটা ভিডিও করা যায় কিনা। তো চলুন, আপাতত আপনারা কী করুন, আমাদের গ্রামের যে সৌন্দর্য সেটা দেখতে থাকুন। আর ততক্ষণ আমরা কী করি, একটা টাইম ল্যাপস নিই। আর এই দেখুন, আমাদের ছাদ বলতে গেলে কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখুন কত পাখি, দেখতে পাচ্ছেন? এই দেখুন এই দেখুন পাখি। তো রিয়ার ক্যামেরাতে আপনাকে দেখাবার চেষ্টা করছি।
আজকে রবিবার আর এখন সন্ধ্যে 6টা বাজে, আর আগের রবিবার আমি ব্লগটা শেষ করিনি। তার কারণ হচ্ছে আমি জানি যে এই রবিবার আমি কেনাকাটা করতে চুঁচুড়া যাচ্ছিলাম। তো ব্যাপারটা হচ্ছে কিছু সপ্তাহ পরে আমরা পুরো ফ্যামিলি মিলে, মানে আমি বাবা মা মিলে একটা জায়গায় বেড়াতে যাচ্ছি। মানে প্রতি বছর যেমন বেড়াতে যাই সেই জন্য এবছর একটা জায়গায় বেড়াতে যাচ্ছি। তো তার জন্য কিছু শপিং করার দরকার আছে। তো জামা কাপড়ে পুরোনো বোরিং একই জামা কাপড় পরতে তো ভালো লাগে না, বেড়াতে গেলে যেন মনে হয় একটু নতুন নতুন পরি, ঠিক আছে। আর ছবিও অনেক বেশি তোলা হয়, বিভিন্ন জায়গায় গেলাম, স্পটে গেলাম, ভ্লগ হবে সবসময়। তো তাই জন্য ভাবি একটু নতুন কিছু জামা কাপড় কিনলে একটু ভালো লাগে আর কি। যেহেতু দুর্গাপুজোর সময় আমি কেনাকাটা প্রায় করিই না, এই বেড়াতে যাওয়ার আগে একটু কেনাকাটা করে নিই আর কি। তো তাই জন্য আমি আর মা এখন বেরিয়ে পড়ছি। আমাদের বাড়ির কাছাকাছি সবথেকে যে বড় মার্কেট সেটা হচ্ছে চুঁচুড়া ঘড়ির মোড়ের মার্কেট। তো সেখানে যাচ্ছি, আশা করছি কোনো শপিং মলতে যাব, কারণ একটু ঠান্ডার মধ্যে কেনাকাটা করতে বেশ ভালোই লাগে। আর বেশ শপিং মলগুলোতে যদি আপনারা মানে কি বলবো অফার দেখে কেনেন তাহলে কিন্তু অনেক কমে জিনিসপত্র পাওয়া যায়। তো চলুন তো আপনাদের সাথে যাওয়া যাক চুঁচুড়াতে কিছু কেনাকাটা করার জন্য। আর হ্যাঁ, কোথায় বেড়াতে যাচ্ছি সেটা আপনারা কিন্তু গেস করতে থাকুন, ঠিক আছে। কোথায় বেড়াতে যাচ্ছি অপশান দেবো, ঠিক আছে, দাঁড়ান অপশান দিচ্ছি। ফার্স্ট অপশান হচ্ছে কাশ্মীর, যেখানে মানুষজন যাচ্ছে না সেখানে যাওয়া উচিত। সেকেন্ড অপশান উত্তরাখণ্ডে অনেক ঘোরাঘুরি করার জায়গা আছে। থার্ড হচ্ছে কেরালা, মানে সাউথ ইন্ডিয়া, ওখানে ঘুরতে যাওয়ার জায়গা আছে কিন্তু। আর ফোর্থ হচ্ছে রাজস্থান। তো এই 4টে অপশান দিয়েছি আপনাদেরকে। এই 4টে অপশানের মধ্যে আমরা কোথায় যাচ্ছি আপনারা গেস করুন। আর আমাদের প্রথম স্পট বাজার কলকাতা। তো চলুন কিছু শপিং করা যাক এখানে। ফার্স্ট চয়েস এই কী বলে কুর্তাটা নিয়েছি। আর এখানে অনেক অপশানস আছে, ভালো ভালো অফার চলছে, 399, 299, লাস্ট অফ দ্য বেস্ট, ওখানে 50% অফ। আর এটা পছন্দ হয়েছে। আরও অপশানস আছে অনেক, এই যে দেখুন, দেখা যাক আর কি নেওয়া যায়। আমার জামা নেওয়া হয়ে গেছে, এখন আমি আছি লেডিস সেকশানে। এখানে আমার মা দেখুন চুজ করছে, হাতে একটা নিয়ে আছে। আর এখানে শাড়ি দেখছি, আমার মা নিয়েছে এই যে 50% অফের কুর্তি সেট আছে, এগুলো নেওয়া হয়েছে। মা নিয়েছে একটা, এটাও খুব সুন্দর লাগছে, কিন্তু আমার মা এখন শাড়ি দেখছে, শাড়ি নেবে, তারপর ইন্ডিয়ান ওয়্যারও নেবে বলছিল, দেখা যাক। আমাদের কেনাকাটা কমপ্লিট, আর এই ব্যাগটা পাওয়া গেছে 199 দিয়ে, কারণ অনেক টাকার কেনাকাটা করা হয়েছে বলে। প্লাস মায়ের কাছেও কিছু আছে, আর আমরা বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের ঘড়ির মোড়। এখন রাত্রি 9:30 বাজে, আর আমরা এখন কেনাকাটা করে বাড়িতে চলে এসেছি। আসলে আজকে গিয়ে অনেক কিছু কেনাকাটা করেছি, অনেকগুলো শার্ট কিনেছি, অনেকগুলো জিন্স কিনেছি, কটন প্যান্ট কিনেছি। তো যেগুলো সব ছবি আমি কিন্তু তুলিনি, যেগুলো আপনারা আমাদেরকে মানে বেড়াতে যাওয়ার যে ভ্লগগুলো হবে সেইগুলোতে আপনারা আমাকে পরে দেখতে পাবেন, ঠিক আছে। আর বেশ দেরি হয়ে গেছিলো, আসলে শপিং মলে ঢুকে এত কেনাকাটা করেছি আর জিনিসপত্র দেখছি, দিয়ে লেট হয়ে গেছে, কখন বুঝতেই পারিনি। তাই জন্য তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি, কিছু খাওয়া দাওয়া করা হয়নি, এখন বাড়িতে খাওয়া দাওয়া করা হবে আর কি। তো এই দুটো রবিবারের যে সম্মিলিত ভ্লগ, এই ভ্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং অন্যদের ভালো রাখবেন। দেখা হবে সামনের সপ্তাহে নতুন কিছু গল্পের সাথে। আর হ্যাঁ, সামনের সপ্তাহ থেকে আমরা বেড়াতে যাচ্ছি, তো সেই যে ভ্লগগুলো, সেই ভ্লগগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং হবে, ঠিক আছে। কারণ সেই ভ্লগ কিন্তু আর বাড়িতে হবে না, সেই ভ্লগ হবে বাইরে। আমরা প্রায় 1 সপ্তাহ ট্যুরে যাচ্ছি, তো ভ্লগ তো হতেই থাকবে। তো চলুন সামনের সপ্তাহে দেখা হচ্ছে, যখন আমরা ট্যুরে যাওয়ার জন্য রেডি হয়ে থাকবো, বা ট্যুরে যাবো আর কি। You could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me. Hey, Rocky, একটু আস্তে।